খুলনা শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে ফুলতলা উপজেলা এর দক্ষিণডিহি গ্রামে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি রয়েছে। এই বাড়িটি ছিল রবীন্দ্রনাথের শ্বশুর বেণী মাধব রায় চৌধুরীর বাসভবন। আজকে আপনাদেরকে দেখাবো রবীন্দ্রনাথ ঠাকুরের সেই স্মৃতি বিজড়িত শ্বশুরবাড়িটি। রবীন্দ্রনাথ ঠাকুর 1883 সালে এখানকার কন্যা মৃণালিনী দেবীকে, তার বাল্য নাম ছিল ভবতারিণী, তাকে বিয়ে করেন। বর্তমানে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর ও তার পরিবারের স্মৃতিচিহ্ন, ছবি এবং ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত রয়েছে। এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এর আরও একটি বিশেষ তথ্য হলো, দক্ষিণডিহি শুধু তার শ্বশুরবাড়ি নয়, এটি তার মাতৃকুলের সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। তার মা সারদা সুন্দরী দেবী এর পৈতৃক বাড়িও এই গ্রামেই ছিল। তাই রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলা থেকে বহুবার দক্ষিণডিহিতে এসেছিলেন। আপনারা যারা এখন এই বাড়িটি দেখেননি বা আপনারা অনেকে জানেন না যে কোথায় বা কিভাবে যেতে হয়, ভিডিওর শেষে আমি সবই বলবো। তবে জায়গাটা অনেক সুন্দর, ঘুরে দেখতে পারেন। প্রিয়জনদের, যারা প্রিয়জন আছে তাদেরকে নিয়ে ঘুরতে যেতে পারেন, সময় কাটাতে পারেন। অনেক সুন্দর একটা জায়গা। তো যারা ভাবছেন যে এখনো যাননি বা এখনো জানেন না এই জায়গাটির কথা, তারা যদি এখানে যেতে চান তাহলে খুলনা থেকে প্রথমে সিএনজিতে করে 60 টাকা দিয়ে ফুলতলা যেতে হবে। ফুলতলা বাস স্ট্যান্ড নেমে ওখান থেকে দক্ষিণডিহি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই স্মৃতি বিজড়িত বাড়িটি, ওখানে 15 টাকা করে ভ্যানে নেবে। আপনারা নিরিবিলি এবং খুব সুন্দর একটা জায়গা দেখে আসতে পারেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মৃতি রয়েছে এবং পর্যাপ্ত ঘোরাফেরার জায়গা রয়েছে। কারা কবে যেতে যাচ্ছেন কমেন্টে জানান। আর যদি আগে কেউ গিয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে জায়গাটি কেমন ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।